আইপিএল 2026 ম্যাচ নম্বর 48 দিল্লি ক্যাপিটালস এবং চেন্নাই সুপার কিংস এর লড়াই হবে ডিসির ঘরের মাঠে অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামে। মহা গুরুত্বপূর্ণ ম্যাচ, প্লে অফের লড়াই। যে দল এই ম্যাচে জয় পাবে সেই দল প্লে অফের রেসে এগিয়ে যাবে। এই মুহূর্তে কি সমীকরণ রয়েছে দুই দলের প্লে অফে কোয়ালিফাই করার? কেমন হবে দুই দলের একাদশ? মহেন্দ্র সিং ধোনি কি খেলতে পারবে এই ম্যাচে? লুঙ্গি এঙ্গিডিকে নিয়ে কি আপডেট রয়েছে? কেমন পিচে ম্যাচ হবে? দুই দলের হেড টু হেড রেকর্ড, মাঠের পরিসংখ্যান, কোন দল জয় পেতে পারে এই ম্যাচে, সবকিছু বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। এই মুহূর্তে আমরা যদি প্রথমে লিগ টেবিল দেখি, লিগ টেবিলে দিল্লি ক্যাপিটালস কিন্তু সপ্তমতম স্থানে রয়েছে, 9 ম্যাচে 8 পয়েন্ট। শেষ 5 ম্যাচ বাকি। দিল্লি ক্যাপিটালসকে শেষ 5 ম্যাচের মধ্যে 4 ম্যাচে জিততে হবে, তাহলে 16 পয়েন্ট হবে এবং যদি 5 ম্যাচে জয় পায় তাহলে সর্বোচ্চ 18 পয়েন্টে ফিনিশ করতে পারবে। কিন্তু 5 ম্যাচের মধ্যে গুরুত্বপূর্ণ 4 ম্যাচে জিততেই হবে দিল্লি ক্যাপিটালসকে। এবং অন্যদিকে চেন্নাই সুপার কিংস লিগ টেবিলের ষষ্ঠতম স্থানে রয়েছে। চেন্নাইয়ের পয়েন্ট 9 ম্যাচে 8 পয়েন্ট। শেষ 5 ম্যাচ বাকি। চেন্নাইয়ের ক্ষেত্রেও সেম কথা প্রযোজ্য। প্লে অফে কোয়ালিফাই করতে হলে শেষ 5 ম্যাচের মধ্যে 4 ম্যাচে জিততেই হবে এবং যদি 5 ম্যাচেই জয় পায় তাহলে কিন্তু সর্বোচ্চ 18 পয়েন্ট পর্যন্ত পেতে পারে চেন্নাই সুপার কিংস। তাই গুরুত্বপূর্ণ ম্যাচ হবে দুই দলের জন্য, গুরুত্বপূর্ণ 2 পয়েন্টের লড়াই হবে। এবং এই ম্যাচেও কিন্তু আমাদের প্রেডিকশনের সহজ 3টে প্রশ্ন রয়েছে। যাদের প্রেডিকশনের উত্তর সঠিক হবে তাদের মধ্যে থেকে লাকি 2 জন পাবে নিজের পছন্দের আইপিএল দলের জার্সি। কি প্রশ্ন রয়েছে জানাবো আপনাদের। এবং ভিডিও শুরুতেই আপনাদের জন্য প্রেডিকশনের প্রথম প্রশ্ন, তাহলে কোন দল জয় পেতে পারে ঘরের মাঠে? দিল্লি ক্যাপিটালস নাকি চেন্নাই সুপার কিংস এই ম্যাচে জয় পাবে? আপনাদের প্রেডিকশনের উত্তর লিখবেন কমেন্ট বক্সে। আরো দুটো প্রশ্ন রয়েছে, জানাবো আপনাদের। এবং জিটি ও পাঞ্জাবের মধ্যবর্তী ম্যাচে কিন্তু আমরা কোনো উইনার পাইনি, তাই আমি আশা করব এই ম্যাচ থেকে 2 জন উইনার আমরা পাবো। তাই আপনারা সঠিক প্রেডিকশন করার চেষ্টা করুন। এবার যদি আমরা দুই দলের হেড টু হেড রেকর্ড দেখি, আইপিএল এর ইতিহাসে 32 ম্যাচে মুখোমুখি হয়েছে। সিএসকে জয় পেয়েছে 20 ম্যাচে, ডিসি জয় পেয়েছে 12 ম্যাচে। এবং শেষ 5 ম্যাচের রেকর্ড যদি আমরা দেখি, শেষ 5 ম্যাচের মধ্যে চেন্নাই সুপার কিংস 3 ম্যাচে এবং ডিসি জয় পেয়েছে 2 ম্যাচে। এমনকি 2026 আইপিএল এ চেন্নাইয়ের ঘরের মাঠে চেপকে প্রথম সাক্ষাতে কিন্তু চেন্নাই সুপার কিংস জয় পেয়েছিল। কিন্তু এই মুহূর্তে প্লে অফের লড়াই এবার কি হবে? তাহলে এই ম্যাচে কি মনে হচ্ছে আপনাদের? আপনাদের মতামত কিন্তু শেয়ার করবেন কমেন্ট বক্সে। এবং কেমন পিচে ম্যাচ হবে, পিচ নিয়ে কি আপডেট হয়েছে? দিল্লি ক্যাপিটালস এর ঘরের মাঠে এই সিজনে এখনো পর্যন্ত আমরা 4 ম্যাচ হতে দেখেছি। 264 রান এই সিজনে দিল্লির মাঠে চেজ হয়েছে, আইপিএল এর ইতিহাসে রেকর্ড রান চেজ। এমনকি নেক্সট ম্যাচেই আমরা আরসিবি ও ডিসির মধ্যবর্তী ম্যাচে ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে দেখেছি যে দিল্লি ক্যাপিটালস 75 রানে অল আউট হয়েছে। এবং দিল্লি ক্যাপিটালস এর ঘরের মাঠে আমরা যদি এভারেজ রান সংখ্যা দেখি 190 রান এবং প্রথম ইনিংসে এভারেজ 200 রান। এবং যে পিচে ম্যাচ হবে, পিচ নাম্বার 4, নতুন পিচ, এবছর এখনো পর্যন্ত ইউজ করা হয়নি। টি20 বিশ্বকাপে আমরা এই পিচে ম্যাচ হতে দেখেছি। 190 প্লাস 200 অধিক রান হয়েছে এবং এভারেজ রান সংখ্যাটাও কিন্তু দিল্লির উইকেটে 190 200 রান। এবার যদি এই সিজনে দেখুন, যদি পাওয়ার প্লেতে শুরুতে একটা দুটো উইকেটের পতন হয়, এরপর কিন্তু বেশিরভাগ দলই আর সেভাবে কামব্যাক করতে পারেনি। তাই গুরুত্বপূর্ণ হবে পাওয়ার প্লেতে নতুন বলে ফাস্ট বোলাররা কেমন করবে, নাকি পাওয়ার প্লেতে ব্যাটসম্যানরা দাপট দেখাবে। এভারেজ রান সংখ্যা 190 200 রান, ফাইটিং টোটাল এই ম্যাচে। এবার ভালো ব্যাটিং করতে পারলে কিন্তু 220 30 40 হতে পারে। সচরাচর কিন্তু এই ম্যাচে হাই স্কোরিং ম্যাচ হতে আমরা দেখেছি। এবং শেষ কয়েক ম্যাচের রেকর্ড যদি আমরা দেখি এই ম্যাচের, 2026 আইপিএল এর শেষ 4 ম্যাচের মধ্যে কিন্তু 3 ম্যাচেই চেজিং টিম জয় পেয়েছে। 170 80 90 এর নিচে রান সহজেই চেজ হয়, এমনকি 220 30 বা 250 এর অধিক রানও এই ম্যাচে চেজ হতে পারে। তাই ভালো ফাইটিং টোটাল 190 প্লাস 200 210 20 করতে পারলে ভালো হবে, ভালো ফাইট হবে, টোটাল ডিফেন্ডও হতে পারে বা চেজও হতে পারে। গুরুত্বপূর্ণ হবে যে বোলাররা কেমন বোলিং পারফরমেন্স করবে, উইকেটে কি বোলাররা একটু সাহায্য পাবে। যদি উইকেটে ভারসাম্য থাকে তাহলে বোলারদের জন্য অবশ্যই ভালো, দুই দলের জন্যই ভালো। অবশ্যই কিন্তু আপনারা ম্যাচের আগে
অফিসিয়াল পিচ রিপোর্ট একটু ফলো করবেন। কিন্তু যা উইকেট নিয়ে আপডেট, ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট আমরা দেখতে পারবো, এমনটাই কিন্তু রিপোর্টে বলা হয়েছে। এবার যদি আমরা দুই দলের প্লেয়ারদের চোট আপডেট নিয়ে আলোচনা করি, মহেন্দ্র সিং ধোনি কি এই ম্যাচে খেলতে পারবে? চেন্নাইয়ের সমর্থকদের জন্য কিন্তু খারাপ খবর যে ধোনি কিন্তু এই ম্যাচের জন্য ট্রাভেল করেনি। দিল্লিতে এই ম্যাচ হবে এবং ধোনি ট্রাভেল করেনি টিমের সঙ্গে। চেন্নাইয়ের সমর্থকদের কিন্তু অপেক্ষার অবসান এই ম্যাচেও হবে না যে ধোনি কবে ম্যাচ খেলতে মাঠে নামবে। কিন্তু ভালো খবর দিল্লির সমর্থকদের জন্য, লুঙ্গি এঙ্গিডি 100% ফিট। টিম ম্যানেজমেন্টের তরফ থেকে বলা হয়েছে যে লুঙ্গি এঙ্গিডি 100% ফিট, এমনকি এই ম্যাচে লুঙ্গি এঙ্গিডি খেলতে পারে। এবং রামকৃষ্ণ ঘোষ গত ম্যাচেই এমআই এর বিরুদ্ধে খেলেছিল, কিন্তু চোটের জন্য তিনি আর এই টুর্নামেন্টে খেলতে পারবে না। তাহলে চেন্নাইয়ের একাদশ কেমন হবে এই ম্যাচের জন্য? চেন্নাই সুপার কিংসের একাদশ দিল্লি ক্যাপিটালস এর বিরুদ্ধে সঞ্জু স্যামসন, ক্যাপ্টেন ঋতুরাজ গাইকোয়াড, উর্বিল পাটেল বা সরফরাজ খান যে কোনো একজন খেলতে পারে। ডেওয়াল ব্রেভিস, শিবম দুবে, কার্তিক শর্মা, প্রশান্ত বীর, জেমি অবচন, অনশুল কাম্বোজ, মুকেশ চৌধুরী, নূর আহমেদ, গুরজাপনীত সিং বা আকাশ মদওয়াল খেলতে পারে এই ম্যাচে। এমনকি স্পেন্সার জনসন বা আকিল হোসেনের কিন্তু অপশন রয়েছে। এবং দিল্লি ক্যাপিটালস এর একাদশ কেমন হবে এই ম্যাচের জন্য? দিল্লি ক্যাপিটালস এর একাদশ চেন্নাই সুপার কিংস এর বিরুদ্ধে রাহুল, নিশাঙ্কা, নীতিশ রানা, ক্রিস্টেন স্টাফ, সমীর রিজভি, আকসর প্যাটেল, আশুতোষ শর্মা, বিপরাজ নিগম বা আকিব নবী, মিচেল স্টার্ক, কুলদীপ যাদব, জেমিসন বা লুঙ্গি এঙ্গিডি, এই দুইয়ের মধ্যে থেকে যে কোনো একজন খেলবে। এবং টি নটরাজন। ডিসির সমর্থকদের জন্য ভালো খবর যে লুঙ্গি এঙ্গিডি কিন্তু এই ম্যাচে খেলতে পারে। ডেভিড মিলার কি খেলবে, নাকি আবারও বেঞ্চে আমরা দেখতে পারবো ডেভিড মিলারকে? নিজেদের বেস্ট একাদশ গঠন করার কিন্তু চেষ্টা করবে দিল্লি ক্যাপিটালস এই মহা গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য। এবং এই ম্যাচে আমাদের প্রেডিকশনের দ্বিতীয় প্রশ্ন, সঞ্জু স্যামসন এই ম্যাচে কত রান করতে পারে? রান সংখ্যা প্রেডিক্ট করবেন কমেন্ট বক্সে। প্রথম প্রশ্ন, কোন দল জয় পাবে? দ্বিতীয় প্রশ্ন, এই ম্যাচে সঞ্জু স্যামসন কত রান করবে? আপনাদের প্রেডিকশনের উত্তর লিখবেন কমেন্ট বক্সে। তৃতীয় প্রশ্ন কি রয়েছে জানাবো আপনাদের। এবার যদি আমরা দুই দলের গেম প্ল্যান বা কোন দল এগিয়ে এই ম্যাচে ফলাফল কি হতে পারে এই বিষয়ে আলোচনা করি। মহা গুরুত্বপূর্ণ ম্যাচ কিন্তু দুই দলের জন্য। প্লে অফের রেসে এগিয়ে যেতে হলে গুরুত্বপূর্ণ দুটো পয়েন্ট কিন্তু দুই দলেরই চাই। চেন্নাই সুপার কিংস এর দলে ভালো দিক যে ঋতুরাজ গাইকোয়াড, ক্যাপ্টেন গাইকোয়াড ব্যাক টু ব্যাক দুটো ম্যাচে অর্ধশত রান করেছেন। সঞ্জু ভালো ফর্মে রয়েছে। সঞ্জু যদি বড় ইনিংস খেলতে পারে, ভালো করতে পারে, তাহলে কিন্তু চেন্নাইয়ের জয়ের সম্ভাবনা বেশি। এবং এই ম্যাচে গুরুত্বপূর্ণ হবে যে পাওয়ার প্লেতে কোন দল ডমিনেট করবে। পাওয়ার প্লেতে যে দল ভালো খেলতে পারবে সেই দলের জয়ের সম্ভাবনা কিন্তু একটু বেশি। যদি পাওয়ার প্লেতে বিনা উইকেটে 60, 70, 80 রান হয় তাহলে কিন্তু সেই দল এগিয়ে থাকবে। এবার চেন্নাই সুপার কিংস এর মিডল অর্ডারেও আমরা কিন্তু সেভাবে এবছর বড় কিছু ইনিংস দেখতে পাইনি। প্লেয়ার্সরা ধারাবাহিকভাবে কেউ করতে পারেনি, কিন্তু কার্তিক শর্মা শেষ ম্যাচে এমআই এর বিরুদ্ধে নিজের জাত চিনিয়েছেন যে কেন 14 কোটি টাকায় কেনা হয়েছে কার্তিক শর্মাকে। তাই প্লেয়ার্সরা যদি ভালো করতে পারে চেন্নাইয়ের জন্য ভালো, কিন্তু সঞ্জুর পারফরমেন্স গুরুত্বপূর্ণ হবে যে সঞ্জু টপ অর্ডারে বড় ইনিংস কি খেলতে পারবে এই ম্যাচে। আপনাদের মতামত শেয়ার করবেন কমেন্ট বক্সে। এবং বোলিং ডিপার্টমেন্টেও একাধিক ক্রিকেটার চোট সমস্যার মধ্যে ছিল এবং এই মুহূর্তেও রয়েছে, একটু তো সমস্যা রয়েছে। এবার যদি ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে ম্যাচ হয়, বলাররা আর কি করবে? দলগত পারফরমেন্স করতে হবে। এবং ডিসির ক্ষেত্রে কেএল রাহুল যদি ভালো করতে পারে, ডিসি কিন্তু সব সময় ম্যাচে এগিয়ে থাকে। কিন্তু ভালো দিক যে শেষ ম্যাচে নিশাঙ্কা ভালো করেছে, পাওয়ার প্লেতে আমরা বড় পার্টনারশিপ দেখেছি। এবার নিশাঙ্কা যদি নিজের ইনিংসকে বড় করতে পারে তাহলে কিন্তু ডিসির জন্য ভালো। তাহলে কিন্তু একটু চাপ মুক্ত ক্রিকেট খেলতে পারবে কেএল রাহুল। এবং 3 নম্বরে নীতিশ রানাও ভালো ছন্দে রয়েছে। এবার টপ অর্ডার যথেষ্ট ভালো ফর্মে। ক্রিস্টেন স্টাফ, আকসর প্যাটেল, আশুতোষ শর্মা, বিপরাজ নিগম, সমীর রিজভি, এই প্লেয়ার্সরা যদি ভালো করতে পারে তাহলে কিন্তু ডিসির জন্য ভালো হবে। এবার বোলিং ডিপার্টমেন্টে মিচেল স্টার্ক এবং লুঙ্গি এঙ্গিডির জুটিকে কি আমরা এই ম্যাচে দেখতে পারবো? সম্ভাবনা রয়েছে। যদি ভালো বোলিং পারফরমেন্স করতে পারে, শুরুতে পাওয়ার প্লেতে একটা দুটো উইকেট শিকার করতে পারে। পাওয়ার প্লেতে কিন্তু ভালো বোলিং পারফরমেন্স নেই এই টুর্নামেন্টে
দিল্লি ক্যাপিটালস এর বোলারদের। সবকিছু দিক বিচার করে যদি আমরা আলোচনা করি, আমার কিন্তু 50-50 সম্ভাবনা মনে হচ্ছে। ভালো হাড্ডাহাড্ডি লড়াইয়ের যদি ম্যাচ হয় আমরা কিন্তু এনজয় করতে পারবো। এবার প্লে অফের লড়াই, গুরুত্বপূর্ণ 2 পয়েন্ট রয়েছে মাথায়। কোন দল চাপ সামলে ভালো খেলতে পারবে সেটাই কিন্তু গুরুত্বপূর্ণ হবে। ভালো ফিল্ডিং কিন্তু অবশ্যই করতে হবে দিল্লি ক্যাপিটালস এর এই হোম গ্রাউন্ডে। পিচ রিপোর্ট, মাঠের পরিসংখ্যান, দুই দলের সম্ভাব্য একাদশ নিয়ে আলোচনা করার পর আমার যা মনে হচ্ছে যে ভালো লড়াই হতে পারে। 50-50 সম্ভাবনা বলবো, কেননা কোনো দল এগিয়ে বা পিছিয়ে আমি রাখবো না এই ম্যাচে, কেননা ভালো লড়াই হতে পারে। আপনাদের মতামত কি? চেন্নাইয়ের যারা সমর্থক রয়েছেন, গুরুত্বপূর্ণ 2 পয়েন্ট কিন্তু চেন্নাইয়ের চাই। চেন্নাই কি এই ম্যাচে জয় পাবে? আপনাদের কি কনফিডেন্স রয়েছে যে চেন্নাই এই ম্যাচে জয় পাবে? এবং ডিসির যারা সমর্থক রয়েছেন, কি মনে হচ্ছে ডিসি কি ঘরের মাঠে বদলা নিতে পারবে, চেন্নাইকে পরাজিত করতে পারবে এবং প্লে অফের রেসে এগিয়ে যাবে? আপনাদের মূল্যবান মন্তব্য কিন্তু শেয়ার করবেন কমেন্ট বক্সে। এবং এই ম্যাচে আমাদের প্রেডিকশনের তৃতীয় প্রশ্ন, কেএল রাহুল এই ম্যাচে কত রান করবে? প্রথম প্রশ্ন, কোন দল জয় পাবে? দ্বিতীয় প্রশ্ন, সঞ্জু এই ম্যাচে কত রান করবে? এবং তৃতীয় প্রশ্ন, এই ম্যাচে কেএল রাহুল কত রান করবে? রান সংখ্যা প্রেডিক্ট করবেন কমেন্ট বক্সে। এই 3টে প্রশ্নের মধ্যে যাদের প্রেডিকশনের উত্তর সঠিক হবে তাদের মধ্যে থেকে লাকি 2 জন পাবে নিজের পছন্দের আইপিএল দলের জার্সি। আপনারা প্রেডিক্ট করুন এবং জিতে নিন আপনাদের পছন্দের আইপিএল দলের জার্সি। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আপনাদের মতামত শেয়ার করবেন। এবং যাদের ভালো লাগেনি আপনারাও শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মন্তব্য। আমরা হেলদি কনভারসেশন করতে চাই, আমরা ক্রীড়াপ্রেমী মানুষ, আমরা সব সময় আলোচনা করতে চাই ম্যাচ নিয়ে। আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকে।